আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকে রাতের 10টার দিকে ডিউটি শেষ করে বাসায় বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ইলিশ মাছের কচুর আনছিলাম, যেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুম পারলাম আর উঠলাম একদম সকাল 7টার দিকে। ঘুমে ঘুম দুইটা বিছান খাতা প্রথমে গুছগাছ করলাম আর পেস্ট ব্রাশ রেডি করে চলে গেলাম মুখ ধুইতে। এখন সময় হয়েছে প্রায় 7:30 বাজে। উঠছি 7টার দিকে। ওঠার পর মুখ টুক ধুয়ে এলাম। আর কালকে রাত্রে পানি আসলো না, এই জন্য কোনো কিছুই দেওয়া হয় নাই, প্লেট টেলেট কোনো কিছুই না। রাত্রে খাওয়ার পরে সব জামের তেমনি রয়েছে, পানি আসল না, কি করা যাইবে। যাই হোক, আগে এইগুলো ধুইতে হইবে, এইবার নাস্তা বানাইতে হইবে, নাইলে এগুলো দিয়ে গন্ধ বেরিয়ে যাবে। যাই হোক, থাল প্লেট তো সব সুন্দর করে ধুইয়া লাইছি, এখন নাস্তা বানাইতে হইবে। এইবার রুটি দেখতেই দেখা যায় যে নরম আছে। এই যে আগের বার তো শক্ত হয়ে গেছিল, কারণ এই যে এই প্যাকেটের ভিতরে হাসল, কাগজের প্যাকেটের ভিতরে হাসল দেখে বাতাস ঢুকছে ভিতরে, যেন শক্ত হয়ে গেছে। আর এটা আটকানি প্যাকেটের ভিতরে, পলিথিনের ভিতরে, এই জন্য শক্ত হয় না, সুন্দর নরম আছে। পলিথিনের ভিতরে রাখছি, বাতাস ঢুকে নাই, কত সুন্দর নরম। তবে আর একটা জিনিস, এই যে শক্ত হয়ে গেছে না, শক্ত হওয়ার পর কিন্তু আমরা বাংলাদেশে যেমন টোস্ট আছে, সেম সেম টোস্টের মতো লাগে। কালকে খাইছি কোনো ডিম ডুম ছাড়াই, সুন্দর চাবাই খাইছি, ভালোই লাগছে। যাই হোক, এবার দুইটা ডিম দিয়ে সুন্দর মতো রুটি দিয়ে বানাই লই এলাম সকালের নাস্তা। আর নাস্তা পানি খাওয়ার পর চেক করে দেখতে আসলাম কচু যে রানছিলাম এ কতখানি আছে, আজকের দিন চলবে কিনা। চেক করার পর দেখি যে না, আজকের দিন তো চলবে না, দুপুর বেলায় খালি খাওয়া যাইবে না। তাই চিন্তা করলাম আলিশামি করে লাভ নাই, 10টা বাজে ডিউটি শেষ করে পাক শাক করা সম্ভব না, তার সাথে এখন সময় আছে, এখনই পাক করে রাখি। তো মিষ্টি কুমার আনা আসলে ফ্রিজে, কিন্তু মিষ্টি কুমার বাইর করলাম আর চিংড়ি মাছ যা আসলে এগুলো সব ভিজাই দিলাম। এরপর প্রথমে পেঁয়াজ মরিচ রসুন টসুন যা আসলে সবকিছু কুচাইয়ে প্রথমে চাইছিলাম যে মিষ্টি কুমার অর্ধেক পরিমাণ পাক করবো, মানে পরে দেখি যে না, অর্ধেক পরিমাণ পাক করলে বাকি অর্ধেক আবার নষ্ট হয়ে যেতে পারে, আর অর্ধেক পরিমাণ পাক করলে আবার কম হইবে না, প্রতিদিন পাক করা সম্ভব না। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে সবটাই পাক করে হেলাই। যাই হোক, মিষ্টি কুমার পুরাটাই কুটে লইয়ে শুরু করলাম চিংড়ি মাছ কোটা। আর চিংড়ি মাছ করতে যে পরিমাণ সময় লাগতে আসলে, কারণ চিংড়ি মাছের ভিতরে যে কালা একটা রশির মতো থাকে, এটা না হালাইলে আবার বালিতে একদম কসকাস করে। যাই হোক, একটু সময় লাগলো, ভালো মতো পরিষ্কার করে কুটে লাইলাম আর কোটাকাটির কাজ শেষ করে শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো ভাজিয়ে লাইলাম, আর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে ওঠার পরে চিংড়ি মাছ কয় পিস দিয়েও সুন্দর মতো ভাজা শুরু করলাম। এরপর দিয়ে দিলাম একদম মশলা টসলা সবকিছু দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। আর মশলাপাতি ভালো মতো কষাই মিষ্টি কুমার যা কাটিয়ে রাখছিলাম এগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর মিষ্টি কুমার কয়টা একদম লাড়াই সেরাই সুন্দর মতো ভালো মতো কষাই হেলাইলাম। এরপর অল্প পরিমাণ পানি দিয়ে জল বানাই দিলাম। মিষ্টি কুমারের বেশি জল থাকলে আবার ভালো লাগে না, এই জন্য অল্প পরিমাণ পানি দিলাম, যাতে মিষ্টি কুমারও সেদ্ধ হয়ে যায় আর সুন্দর মতো মিষ্টি কুমার না মাহা মাহা হয়ে যায়। যাই হোক, এবার 10 মিনিট পর চেক করে দিয়ে মাসাল্লাহ মিষ্টি কুমার তৈরি গেছে আর জলও টাইনি গেছে, সবকিছু এনে বাসায় রেখে দিলাম। এরপর কই এখন আস্তে আস্তে যাই গোসলটা দিয়ে আহি। আর গোসল টোসল দিয়ে গিয়ে দুপুর 12:30টার দিকে বললাম দুপুরের খাবার খাওয়ার জন্য। প্রথমে কচু যে আসলে আগে রেতা দিয়ে খাওয়া দাওয়া করলাম, এরপর কই এত কষ্ট হয়ে মিষ্টি কুমার আর চিংড়ি মাছ রাখলাম, এটা আবার ভাত রাখ মুখির লেগে, এটা অল্প কিছু খাইয়ে টেস্ট করি, কিছু লাস্টে আবার মিষ্টি কুমার চিংড়ি মাছ দিয়েও খাইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট করলাম আর 2টা বাজার পরে আস্তে আস্তে রেডিও শুরু করলাম ডিউটি যাওয়ার জন্য। রেডি হয়ে সুন্দর মতো বাইরে বেরিয়ে জোতা টোতা পাই দিলাম। এরপর ডিউটি দেয় দিয়ে মাসাল্লাহ যে পরিমাণ রোদ উঠছে, মনে হইতে যেন 48 ডিগ্রি তাপমাত্রা, অরিজিনালি 42 ডিগ্রি পর্যন্ত চলে গেছে, বাইরে প্রচুর পরিমাণে গরম। হবায় আস্তে আস্তে রৌদটা শুরু হয়েছে। যাই হোক, কাজের গোড়া প্রথমে গাওয়ার জন্য পানি বয় দিলাম, এরপর চার পানি বয় দিয়া একটু পর দিয়ে পানিও তাড়াতাড়ি গরম হয়ে গেছে। অল্পের ভিতরে গাওয়ার পানিতে আর চার পানিতে দোনোটার ভিতরে বলকাই পড়ছে, দোনোটাই একলগে দিয়ে দিলাম। প্রথমে চা রেডি করে রাখলাম, এরপর এদিকে গাওয়াও রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে গাওয়া এনে ডালিয়ে দিলাম ফ্লাক্সের ভিতরে। গাওয়া ডালতেছিলাম, এর ভিতরে ফ্লাক্সের মধ্যে তাকাই দেই, আহা, গাওয়ার ভিতরে তো হেল দেওয়াই হয় নাই, যে জিনিসটা আগে দেওয়া দরকার ওই জিনিসটাই দেওয়া হয় না। আর এইটা না দিলে গাওয়ার কোনো স্বাদই হইবে না। দৌড়ে এনে ডাব্বাটা এনে 2 চামচ দিয়ে দিলাম, এখন দিলে অবশ্য স্বাদ কম লাগবে না, তারপরও কাম চালান যাইবে না।